আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো এখানে পটলের তো অনেক খাবার খেয়েছেন, আমি এখানে একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে আমি কিছু পটল নিয়েছি, পটলগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে এই যে কেটে নিচ্ছি দুই সাইড। তো এই যে পটলটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আলু গ্রেট করে নিয়েছি। তো এই যে গ্রেট করা পটল একটা বলে নিয়ে নিচ্ছি। তো এখানে এই যে আলু দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়েছি 3 টেবিল চামচ, তারপরে দিয়েছি লবণ, আর আটা দিয়েছি আধা কাপ। তো সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। তো এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। তো সব উপকরণ একসাথে যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন এখন পাকোড়া ভাজার জন্য তৈরি। তো এই যে এভাবে ছোট ছোট করে পাকোড়া ভেজে নিব। তো এখানে তেল গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তো ডিম ভেঙে দেওয়ার সাথে সাথেই পাকোড়াগুলো ভেজে নেবেন। তো এই যে পাকোড়াগুলো এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি।
তো এই যে দেখেন পাকোড়াগুলো খুব সুন্দর হয়েছে, উপরে মুচমুচে হয়েছে। তো এই যে পাকোড়াগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। তো এটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এভাবে বানিয়ে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।